মা, কালকে ঘুমানোর সময় আমি আমার বালিশের নিচে 5,000 টাকা রাখছিলাম। আজকে দেখি 5,000 টাকা নাই। মানে আমার 5,000 টাকা নাই মা। আমি শপিং করতে যাইতাম আজকে। মা, আমার টাকাটা পাইতেছি না। কে? মা, তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি আমার টাকাটা নিছো? না, আমি তোর টাকা নিব কেন? তুমি তো আমার টাকাটা নেও না, তাই না? হ্যাঁ। আমি বাড়িতে থাকি কে? ভাবি। ভাবি, তুমি থাকো না? আমি শিওর তুমি আমার টাকাটা নিছো। না মা, আমি টাকাটা নেই নাই, সত্যি বলতেছি, বিশ্বাস করেন। মা কি বলে? চোরকে নাকি বলে বিশ্বাস করব? শোন, বলছে কালকে আমার কাছে টাকা চাইলো না, আমি টাকা দিয়ে নেই, সেই রাগ করে তোর টাকাটা চুরি করে দিয়েছি। মা, তুমি ঠিক বলছো। ভাবি কালকে তোমার কাছে টাকা চাইছিল, তাই না? হুম। তুমি তো টাকাটা দেও নাই। না, আমার কাছে তো ছিল না, আমি দেবো কোথেকে? ভাবি, ভাবি তোমাকে ভালোভাবে বলতেছি, আমার টাকাটা তুমি নিয়ে থেকে টাকাটা দিয়ে দাও। দেখো আমি শপিং করব। প্লিজ ভাবি, তোমার কাছে অনুরোধ, তুমি টাকাটা দিয়ে দাও। আপা, তুমি বিশ্বাস করো, আমি তোমার টাকা নেই নাই, আমি তোমার ঘরেই যাই নাই, আমি মাত্র যেতাম তোমার ঘরে পরিষ্কারের জন্য। আমি কালকে থেকে তোমার ঘরেই ঢুকি নাই, তাহলে আমি টাকাটা কিভাবে চুরি করলাম বলো? চুরি করছো করছো ভাবি, এখনো সময় আছে, তুমি স্বীকার করো। মা কালকে টাকাটা দেয় নাই, আমি এই জন্য কাজটা করি নাই, তাতে টাকা করে কিছু হয়ে যায় নাই। মা, তুমি ওকে ভালোভাবে জিজ্ঞাসা করো। এই, ভালোভাবে জিজ্ঞাসা করো তুমি। কও টাকা কোথায়? কও। মা বিশ্বাস করেন, আমার বাবা মা আমার চুরি বিদ্যা শিখায় নাই। তোর বিদ্যা শিখাই নাই, হ্যাঁ? তো কি বিদ্যা শিখাইছে? কি বিদ্যা শিখাইছে? মা। ও, এই, ধর, কি ধর। বিদ্যা শিখাইছে? মা, ওকে বেরো, 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 বেরো। ওই টাকাটা নিছস, তুই ছাড়া কেউ টাকা নেই নাই। চোর কোথাকার? চোর। দেখতে তো ভালো মানুষের বাচ্চার মতো দেখা যায়, আসলে তা না। তুই তো চোর, তোর বাবা চোর, তোর মা চোর, তোর 14 গোষ্ঠী চোর। বের হ, বের হ, বের হ, বের হ, বের হ। মা, ওকে তুমি বাইরে বের হ, বের হ, বের হ। এই মা, সাকসেস হইছে। মা, কেমন হইছে? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। উফ, শেষমেশ আপদটারে তো বিদায় করছি। বাবা, চলো চলো চলো। এখন থেকে তুমি আর আমি, আর কোনো আপদ নাই, কেউ নাই। চলো। তুমি আমার বিয়ে করে রাইখা যাওয়ার পর থেকে তোমার মা দিনের পর দিন আমারে টর্চার করছে, একটু শান্তিতে থাকতে দেয় নাই। আমার মাইয়াটা হওয়ার পর উনি আরো পরিবর্তন হয়ে গেছে, ওনার জুলুম দিন দিন বাড়ছে। শেষ পর্যন্ত আমার এই ছোট্ট মাইয়াটারে নিয়ে উনি আমার বাড়ি থেকে বের করে দিছে। কি বলছো এসব? মানে মা তোমাদের সাথে এই ধরনের খারাপ আচরণ করেছে? আমি বিশ্বাস করতে পারছি না। আমি তো প্রতিদিন তোমাকে ফোন দিতাম, মা বলতো যে তুমি কাজে আসো, বলতো তুমি তোমার বাবার বাড়িতে বেড়াতে গিয়েছো, তুমি অসুস্থ, এটা সেটা, এগুলো বলে আমাকে কখনোই ফোন দিত না আমার। আমি তখন বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়তাম, আর তোমার সাথে কথা হতো না। তোমার মা বলতো আমি ব্যস্ত থাকতাম, আমি বাপের বাড়ি যাইতাম। এই তোমার মায়ের কারণে আজকে আমাদের এই অবস্থা। তোমার মাই সবকিছু করছে। তুমি তখন চাইলেই চলে আসতে পারতে না? তুমি চলে আসতে আমাদের কাছে, এসে একটাবার আমাদের খোঁজ নিতে, দেখতে আমরা কোন হালে আছি। তুমি আসোনি।